আজকে তো নাফিসা বুড়িকে জাস্ট একবার বলা হয়েছে তুমি ঘুমাই পড়ো, তার কারণ হচ্ছে যত তাড়াতাড়ি ঘুমাবে তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে, কারণ সে তার আন্টিদের সাথে অনেক বেশি মজা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এখন তো আরও দ্বিগুণ দ্বিগুণ ভালো আছি, কারণ ফুপি এবং হচ্ছে সব বোনরা মিলে খুব বেশি আড্ডা আর জমজমাট আয়োজন চলতেছে। এক কথায় আসলে যখন দূরের মানুষগুলো খুব কাছে আসে তখন কিন্তু মনটা অনেক বেশি ভরে যায়, এবং স্পেশালি ফুপুর ভালোবাসা পেতে কারই না ইচ্ছা করে। এখানে আবার নাফিসা বুড়ি ঘুম থেকে ওঠার পরপরই তার আন্টি তাকে জড়াই ধরে খুব বেশি মজা করতেছে আর খুব আরামসে আরামসে গল্প করতেছে, এবং সে কিন্তু এইসবই খুব বেশি পছন্দ করে। তার কারণ হচ্ছে অনেকদিন পরপর তার আন্টিদের সাথে দেখা হয়। সন্ধ্যার নাস্তার জন্য চলে গেলাম পাস্তা তৈরি করার জন্য। প্রথমেই হচ্ছে পাস্তাটা সিদ্ধ করতে দিছি। পাস্তাটা সিদ্ধ বসাই দিয়ে ওইদিকে আবার বললাম আমার বোনকে যে তুমি সব কিছু রেডি করে ফেলো, কারণ শুধু যে আমরা পাস্তা সন্ধ্যার নাস্তাই করব তা কিন্তু না, পাশাপাশি অনেক রকমেরই আইটেম থাকবে। তো বেশ সুন্দর কিন্তু আমার বোন এসে আমার সুবিধাই হলো, আমার হাতে হাতে কিন্তু সব কাজটাই গুছাই দিল। এইদিকে আবার আমাদের বাসার সবাই কিন্তু পাস্তা অনেক বেশি পছন্দ করে। নাফিসা বুড়ি তো প্রচুর পরিমাণের আনন্দের মধ্যে আছে। এক কথায় বললেই চলে, তার হচ্ছে আজকে ঈদের দিন, আর তার পরের দিন হবে ঈদের সেকেন্ড দিন, থার্ড দিন, চতুর্থ দিন যখন হবে তখন তার আন্টিরাও চলে যাবে আর সে কান্নাকাটিও শুরু করে দিবে। যাই হোক, খুব সুন্দর করে পাস্তা রান্না করাও কমপ্লিট হয়ে গেছে, আর এই ডেকোরেশনগুলো খুব সুন্দর করে আমার বোন করে ফেললো গোছগাছ করে। আসলে বোন থাকাটা হচ্ছে ভাগ্যের বিষয়, হাতে হাতে সবসময় কাজ করে দেয় আর বোনের কষ্টটা ভালো করে বুঝতে পারে। তারপরে এখানে নাফিসা বুড়ি সর্বপ্রথম পাস্তাটা নিয়ে নিল, সাথে ওর সাথে আমিও নিলাম। এইদিকে আবার আমরা সবাই কিন্তু গল্প করতেছি আর নাস্তা করতেছি। এই দিনটার জন্যই অপেক্ষা করতেছিলাম প্রায় 1 মাস ধরে। যেদিন শুনলাম ওরা আসবে ওই দিন থেকেই অপেক্ষা করতেছিলাম। এইদিকে আবার আমার ছোটো বোন খুব সুন্দর করে চা দিয়ে চিপস খাচ্ছে। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও বললো অনেক বেশি মজা। বর্তমান তো চা দিয়ে সবাই ভাতও খাচ্ছে, তাই আমার বোন একটু চিপসটাই না হয় খেয়ে ট্রাই করে দেখলো। এইদিকে আবার গানের তালে তালে নাফিসা বুড়ির নাচ গান শুরু হয়ে গেল। ওর তো আবার গান ছাড়াও নাচতে পারে। এইদিকে আবার মেহেজাবিন চিপস দিয়ে স্প্রাইট খাচ্ছে। বাহ, চিপসের বর্তমান কত মূল্য হয়ে গেছে, কেউ চা দেখায় কেউ স্প্রিট দেখায়। যাই হোক, এইখানে আবার আমরা 3 বোন মিলে চকলেট খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। এই ছিল বিকেলের ব্লগ।